বলে না ঠান্ডা কি গরম কি, আমাদের কিন্তু সবই সমান। যেহেতু সকাল হলে মানে কতক্ষণে আমরা উঠা কাম কাজগুলো শেষ করব, এইটাই কিন্তু আমাদের এক মাথায় চিন্তা থাকে। মানে সকাল থেকে সারা দিনটা কীভাবে পার করব এইটাই চিন্তা। তো হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকের মিনি ব্লগটা এখান থেকে আমি শুরু করলাম, আশা করবো ভালো লাগবে। তো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, আর হলে মিনি ব্লগটা আর সুন্দর একটা কমেন্ট কইরো। তো দেখো, প্রথমে তো ঝাড়ু ঠাড়ু দিয়ে এদিকে ঘরটর মুছেই নিলাম আমি। বারান্দা ঘর মুছা কমপ্লিট হয়ে গেলো। ওইদিকে হাজব্যান্ডও উঠে নেই, আজকে ছেলেও উঠে নেই, যেন আরামসে কামগুলো করি। আর এদিকে দেখো, সকাল সকাল কিন্তু ঝাড়ু নিয়ে আর বাসন নিয়ে আমাদের দৌড়াইতে লাগে। আমরা যাই করি না করি, আমাদের সংসারের কাম কিন্তু চটপট করে মানে শেষ করতে লাগে, টুকিটাকি যা কাম কাজ থাকে না গাইস। তো দেখো, ওইদিকে তো আমার উঠান ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। আর ওইদিকে আমি কিন্তু বাসন টাসন মাজি নেই, তো কলের পরে বাসন টাসন ধুয়ে আইছি। তো এদিকে দেখো ঝাড়ু দেওয়া কমপ্লিট, এখন ঝাড়ু টাড়ু রাইখা চলো বাসন টাসন মাজি, তোমাদের সাথে আজকে শেয়ার করি ভাবলাম। তো বাসন মাজতেছি দেখো, আর অনেকটা বাসন বাড়িছে। তো এগুলো সব মাইজা ঘুষে নিয়ে তারপর যাবো আমি সানে আবার। তো স্নান টান কইরা তারপর পূজা টুজা দিয়ে আবার যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো মিনি ব্লগটা আমার। আর দেখো, এদিকে কিন্তু বাসন মাজা কমপ্লিট হয়েই গেল মানে প্রায়। আর একটু কাঁসার বাসনগুলো যদি একটু বালু আর হলে আম পাতা দিয়ে মাজা যায় না, তো খুব পরিষ্কার হয়ে যায়, কিন্তু চকচকা হয়ে যায়। আর দেখো, এদিকে কিন্তু আমার বাসন মাজা কমপ্লিট। এদিকে কিন্তু আমি বাসনগুলো ধুয়ে নিতেছি এক এক কইরা। জানো তো, ঘুমের থেকে উঠে মানে কতক্ষণে কামগুলো শেষ হবে, মানে বাসি কাজগুলো উঠে মানে এক চিন্তা। আর যেহেতু আজকে এখনও ছেলে উঠে নাই, উঠলেই হুলস্থুল শুরু করে দিবে। যাই হোক, এখন স্নান টান করে আবার দেখা হবে তোমাদের সাথে। তো দেখো, আমার স্নান টান পূজা টুজা সব কমপ্লিট। আর এদিকে চলো বিছনাটা উঠাই আনি। তো বিছনা দেখো উঠানো কিন্তু কমপ্লিট। এদিকে আমি মানে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিছি, আর দিকে চাদর টাদর সব পাতানো কমপ্লিট হয়ে গেছে। তো বালিশের ওষুধগুলো আজকে আবার ধুইয়া দিছি আমি। তো ওগুলা শুকাইলে পরে কালকে আমি লাগাবো ভাবছি। কয়দিন ধরে আবার ধুই না, লেত্রাও হয়ে গেছে পুরা। তো এখানে যে একটা বালা পোস্ট ছিল, এটা একটু ভাজ টাজ করে রাইখা দিয়ে আবার চলো, হাজব্যান্ডও আইসা গেছে মনে হয়, চিল্লাইতেছে, বাজার আনছে। চলো তোমাদের সাথে হ্যাঁ বাজার হয়ে গেল দেখো। আজকে অনেক কিছু আনছি জানো। দেখবা কি আনছি। অনেক মাছ আছে আমাদের, মাছ আনছি আজকে। আর দেখো যে ফল কমলা, এখনের সিজনে কমলা খুব ভালো। তোমার জন্য তুমি বলছিলে না কমলা খাবা, কমলা। আর এই যে বাবুর জন্য, আমার ছেলের জন্য আনার আছে। আমার খুব ভালো পায়। বাজারে খুব সস্তা আমাদের এখানে, 60 টাকা আধা কেজি নিচ্ছে, মানে 120 টাকা করে কেজি। আর কমলাটাও আমাদের সেম ওরকম 60 টাকা। কি আনলা এখন তো দেখতেই পাচ্ছ এখানে, এই যে আমি খুব মন আজকে পাইয়া গেছি, দেখছো এটা কি বলে জানো না? এটা কিন্তু ওই যে মিষ্টি কুমড়া যে আছে, মিষ্টি কুমড়া খুব বড়া খাইতে আমার খুব ভালো লাগে জানো। তুমি বলো না, আজকে পাইছিটা আনছি বুঝছো। তারপরে এই দেখো মিষ্টি কুমড়ার ডগা, তারপরে এই যে লাফা শাক, ঠিক আছে, ধনিয়া পাতা। দেখো আজকে বাজার করতে হবে। এরকম মিষ্টি কুমড়া ফালি, টমেটো বলছিলে না আনতে, হ্যাঁ এই যে টমেটো আনছি। টমেটোর খুব দাম জানো, তার জন্য টমেটো আজকে কম করে আনছি। ঠিক আছে হবে। এটা আদা বলছিলে না আনতে। আর ওগুলো ঢালতে লাগবে না, থাক। আর হলো এখানে সিম আছে, আলু আর বিট, আর এই জায়গার সিম না। হ্যাঁ, আর মাছ আনো নাই? হ্যাঁ মাছ তো আনছি। কোন মাছ দেখাবে না? হ্যাঁ দেখাবো না কেন, মাছ একটা থালির মধ্যে দেখাবো না এমনি দেখাবো? এমনিই বাইর করো, আমি পরে ঢাইলা নিব। খালি কি মাছ আনছো? দেখো আজকে এই মাছটা দেখো, কি মাছ এটা তেলাপিয়া মাছ। আজকে মাছটা আজকে অনেকদিন থেকে খাই না, তো ওই মাছটাকে আজকে নিয়ে আসলাম এর জন্য, তেলাপিয়া। হ্যাঁ, আর আরেকটা আনছি, একটা হলো গুড়া মাছ আনছি অল্প। আমাদের এখানে না 3 কাটা বলে মাছটাকে। দেখো এই মাছটা খুব সুন্দর, নদীর মাছ, আমাদের ব্রহ্মপুত্র নদীর মাছ, 3 কাটা মাছ। দেখো আচ্ছা, এই 2 রকমের মাছ আজকে আনছি, ভালো মতো বানাও, মজা করে খাবো। ঠিক আছে। আর ওইদিকে তো দেখলে কত রকম বাজার নিয়ে আইছে। আর হাজবেন্ড মানে বাজার গেলে ব্যাগ ভর্তি বাজার না আনলে হয়ই না। আর ওইদিকে দেখো মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে চচ্চড়িও কিন্তু হয়ে গেছে। চলো দিদা কি করে দেখা যায়। কি মাছ? আর কি ডাইলো, আবার আলু ভাজা রান্ধো। আমি চচ্চড়ি বানাইছি, খাবার না? আর দিদার ছোট মাছের চচ্চড়ি খুব ভালো পায়, তো পরে দিয়ে দিব। ওই জন্য বললাম যে যাই। পরে দিদাও আবার দেখি মাছ রাঁধতেছে, মাছ দিয়ে গেছে বাড়িতে। তো রান্ধুক আমি এদিকে রান্নাটা বসাইয়া দিই, পরে দিব নি খাওয়ার সময়। তো দেখো এখানে মাছের ঝোলটা কিন্তু আমি বসাইয়া দিব এখন। আর এদিকে কিন্তু আমার মানে আধা রান্না মানে হয়েই গেছে।
তো এখানে দেখো জিরা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর হলো আলুটা একটু হলুদ লবণ দিয়ে ভাজা ভাজা কইরা, পেঁয়াজটাও ভাজা ভাজা কইরা নিলাম পেঁয়াজটা দিয়া। আর এখানে আদা জিরা লঙ্কা বাটা আর একটু ধনিয়ার গুঁড়া দিলাম মাছের ঝোলে। আর আজকে তো জানোই কি মাছ আনছে বললামই, মানে আমার হাজব্যান্ড বললো তোমাদেরকে। তো আজকে তেলাপিয়া মাছ আনছে, আর আমি খাই নাই কোনো দিন, তো আজকে মনে হয় প্রথম খাবো তেলাপিয়া মাছ। তো আজকে আনছে, তো রান্না করা যাক। দেখো এদিকে আমার মশলাটা কিন্তু সাতলানো সুন্দর করে হয়ে গেছে। এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতন, ঝোলটাও ফুটা হয়ে গেছে। তো এখন মাছগুলো দিই, মাছ দিয়ে নামানোর সময় ধনিয়া পাতা দিয়ে নামায় নিব। আর দেখো এদিকে মাছের ঝোল কিন্তু প্রায় হয়েই গেল, এদিকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো যাই হোক রান্না বান্না কমপ্লিট আমার। আর এদিকে কী কী রান্না করলাম চলো শেয়ার করি। তো মাছের ঝোল আর ছোটো মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর হলো লাফা শাক করছি, আর মিষ্টি কুমড়ার বড়া। তো আজকের মতন ব্লগটা এতটুকুনি, আশা করবো ভালো লাগবে। তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো আর সুন্দর কমেন্ট করে যাইও। আর এই যে দেখো চলো হাজবেন্ডকে খাইতে দিচ্ছি। এই যে বড়া, এই যে ছোট মাছের চচ্চড়ি বেগুন দিয়া, আর তরকারিটা দিবে। হ্যাঁ এখন তো ভালোই লাগছে খায়া লাফা শাকটা। হ্যাঁ এখন দেখি তরকারিগুলো কেমন হয়েছে, তারপরে বলবো। ঠিক আছে খাও।